আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, এই প্রবলেমটা খুবই দুঃখজনক একটা প্রবলেম। সেটা হচ্ছে কি, টিকটক আপনি যখন পাসওয়ার্ড পরিবর্তন করতে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন হয় না। আপনার মোবাইলে যদি সঠিকভাবে ওটিপি আসলেও সেটা দিলেও কাজ হচ্ছে না, যেটাতে ট্রাস্টেড ডিভাইস অথবা আনঅর্গানাইজ এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে। এবং তারই নিচে লেখা আসে দেখেন কন্ট্যাক্ট সাপোর্ট কোলডন রিসেট পাসওয়ার্ড। এই প্রবলেমটা কেন হয়, এটা কিভাবে সলভ করতে হবে, কিভাবে আপনি ঠিক করবেন সেটাই দেখিয়ে দেবো আজকে এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, প্রথমত আমরা ওই বিষয়টা জেনে নিই আসলে ওই সমস্যাটা কেন হয়। ওই সমস্যাটা হওয়ার কারণটা হচ্ছে কি, ধরেন আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলছিলেন অন্য একটা মোবাইলে। বিষয়টা মাথায় একটু ভালোভাবে বুঝেন। সেটা হচ্ছে কি, ধরেন আপনার একটা পুরাতন মোবাইল ছিল, সেই মোবাইল আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলছিলেন, সেই মোবাইলটা কিন্তু হারিয়ে গিয়েছে অথবা ভেঙে গিয়েছে অথবা নষ্ট হয়ে গেছে, যে কোনো একটা কোনো কিছু হয়ে গেছে এক্স্যাক্টলি। এখন যদি আপনি আবার নতুন করে নতুন কোনো মোবাইল নতুন ডিভাইসে আপনার যদি সেই টিকটক আইডিটা লগ ইন করতে যান, সেক্ষেত্রে ট্রাস্টেড ডিভাইস মানে অথবা এই প্রবলেমটা শো করাচ্ছে। যেটা হচ্ছে কি, এখন ওই সমস্যাটা হওয়ার কারণটা হচ্ছে কি, আপনার আগের ফোনে যেহেতু ট্রাস্টেড ডিভাইস করা ছিল, আপনি চাচ্ছেন নতুন অ্যাকাউন্ট মানে নতুন করে আবার লগ ইন করতে। সেক্ষেত্রে তারা ভেবে নিচ্ছে যে আসলে আপনি কোনো একটা প্রতারণা করতেছেন, আপনার আগের মোবাইলে লগ ইন করেন। তো এখন তো আপনার মোবাইল নেই, সেক্ষেত্রে আপনার করণীয় কি সেটা আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর এখানে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে প্রথমত নিচে একটা জয়েন বাটন দেখতে পারবেন, অবশ্যই জয়েন হয়ে নেবেন যাতে পরবর্তী এরকম সমস্যার সমাধান সহজে করার জন্য। এই যে এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা দেখেন ট্যাক্স দেওয়া আছে, এই ট্যাক্সটা কপি করতে হবে। এটাতে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু কপি হয়ে যাবে, এখানে প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখানে মূলত একটা বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি, দেখেন এই যেখানে অ্যাড্রেস দিয়ে ইউর ইউজার নেম নামে এটা লেখা আছে, এই জায়গা থেকে আপনাকে এডিট করে কি করতে হবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিই। মানে প্রথমত আপনারা এই যে এটা কপি করবেন, তারপর এখানে দেখেন রিপোর্ট লিঙ্ক নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। মানে এখান থেকে আপনি ক্লিক করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম নাই। তো এটা মানে হচ্ছে কি, সরাসরি আপনি ইমেইলের মাধ্যমে রিপোর্ট করবেন, যে মানে তারা তাদের সিস্টেমের মাধ্যমে না, এটা কিন্তু আপনি আলাদাভাবে ইমেইলের মাধ্যমে রিপোর্ট করতে পারবেন, যেটা সহজে মানে অতি দ্রুত তারা কিন্তু এটাকে চেক করবে এবং ইনিশিয়ালি আপনাদেরকে রিপ্লাই দেবে, যেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝা দিচ্ছি। সো এখানে প্রথমত আপনাকে টপিক সিলেক্ট করতে হবে, কোন টপিকে আপনি তাদেরকে রিপোর্ট জানাতে যাচ্ছেন। এর অপশনে ক্লিক করে দিয়ে জেনারেল অ্যাকাউন্ট ইনকোয়ারি নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। এরপর ক্যাটাগরি সিলেক্ট করবেন লগ ইন ইস্যু, যেহেতু আপনি লগ ইন করতে পারতেছেন না। সো এরপর দেখেন ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেমটা বসায় দিতে হবে। ফর এক্সাম্পল আমার ইউজার নেম দিয়ে দিচ্ছে আমি, যে দেখেন মানে উদাহরণস্বরূপ দেখেন আমি কিন্তু ইউজার নেম একটা দিয়ে দিয়েছি। তো আপনি আপনার ইউজার নেমটা এখানে বসায় দিবেন। আপনাকে যে কাজটি করতে হবে, কন্ট্যাক্ট ইমেলের জায়গায় আপনার পার্সোনাল একটা ইমেল বসাতে পারেন, যেটা যাতে সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে তারা। আমি একটা ইমেল অ্যাকাউন্ট বসায় দিয়েছি। এরপর দেখেন এডিশনাল ডিটেইলস নামে একটা লেখা আছে, এই জায়গাতে মোস্ট ইম্পর্টেন্ট আপনার যে লেখাটা কপি করছেন সেটা জাস্ট পেস্ট করে দিতে হবে। কিন্তু সবকিছু বলা আছে, মানে কি করলে কি হয়েছে, আপনার কি সমস্যা হয়েছে সেটা কিন্তু এই টেক্সটে বলা আছে, কোনো কিছু করার প্রয়োজন নাই। জাস্ট আপনাকে এই যে দেখেন ইউর ইউজার নেম নামে একটা লেখা আছে, অ্যাড্রেসের জায়গায় আপনার ইউজার নেমটা এই যে এভাবে কেটে দিয়ে আপনার ইউজার নেমটা বসা দিবেন। ফর এক্সাম্পল আমি আমারটা বসাচ্ছি, এই জায়গাতে আপনার নামটা বসাবেন, মানে আপনার টিকটক আইডির ইউজার নেম, নিক নেম না ইউজার নেম। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপলোড নামে একটা লেখা আছে, এই অপশনটা ক্লিক করে দিতে হবে। এই অপশনে ক্লিক করে দিয়ে আপনি যে সমস্যাটা ফেস করতেছেন, মানে ইন্টারভিউ যেটা আসতেছে আপনার সমস্যা, সেই স্ক্রিনশটটা জাস্ট এভাবে অ্যাড করে দিবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, ডিক্লারেশন কনফার্ম দ্যাট দিস স্টেটমেন্ট আর থ্রু বিফোর সাবমিটিং। এখানে আপনাদের দেখেন দুইটা বক্স দেখতে পারবেন ছোট ছোট, এই দুইটা বক্সে আপনারা জাস্ট টিক মার্ক করে দিবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন টিক মার্ক করে দিয়ে তারপর সাবমিট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এখন দেখেন রিকোয়েস্ট সাবমিটেড, থ্যাঙ্কস ফর কানেক্টিং টিকটক। সো ওকে বাটনটা ক্লিক করে দিবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে মেইলটা ওখানে বসাইছেন, যে সেই মেইলটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে। সেই মেইলে মেইল বক্স আপনারা প্রতিদিন চেক করবেন, অথবা 24 ঘন্টার ভিতর তারা কিন্তু রিপ্লাই দিয়ে থাকে ইনিশিয়ালি। এখানে এসে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, অনেক সময় দেখা যাচ্ছে আপনারা ইমেল মানে খুঁজে পান না। সেক্ষেত্রে করণীয় হচ্ছে কি, থ্রি লাইনে ক্লিক করে দিয়ে এখানে স্প্যাম একটা ফোল্ডার আছে, এই স্প্যাম ফোল্ডার আপনারা দেখবেন টিকটক থেকে সরাসরি আপনাদেরকে মেইল করবে, আপনাদেরকে বলবে যে আসলে এই করতে হবে আপনি এটা সমাধান করার জন্য। সেই অনুযায়ী আপনি যখন কাজ করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো গাইস, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করতে দিই, অবশ্যই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।